রিয়াল মাদ্রিদ আর কোনো প্লেয়ারকে ছাড়বে না। রড্রিগো, এন্ড্রিক, ফ্রান গার্সিয়া, ডানি সাবায়োস, ডেভিড আলাবা, কাউকেই না। জাবি আলোনসো পরিষ্কার করে বলে দিয়েছে কোনো প্লেয়ারকে সে বিক্রি করতে চায় না। প্রতিটা প্লেয়ারকে দরকার পড়বে, কারণ গোটা মরশুমে অনেক ম্যাচ খেলতে হবে রিয়াল মাদ্রিদকে। তবে প্লেয়ার না ছাড়লেও নতুন করে 1 থেকে 2 জন প্লেয়ারকে কিনতে পারে, বিশেষ করে একজন মিডফিল্ডার আর একজন ডিফেন্ডারকে। জাবি আলোনসো কোচ হওয়ার পর থেকেই একজন মিডফিল্ডারকে ডিমান্ড করেছে, কিন্তু এখনও কাউকে সাইন করতে পারেনি রিয়াল মাদ্রিদ। উল্টে লুকা মদ্রিজের মতো একজন লেজেন্ডকে ছেড়ে দিয়েছে। রিয়াল মাদ্রিদ এখন সিদ্ধান্ত নিয়েছে নতুন কোনো প্লেয়ারকে না কিনলে কোনো প্লেয়ারকেই দল থেকে ছাড়বে না। রড্রিগোকে নিয়ে অনেক রিউমার শোনা গিয়েছিল, তাকে নাকি জাবি রাখতে চায় না, অন্য ক্লাবে বিক্রি করে দিবে। চেলসি, লিভারপুল, বায়ার্ন মিউনিখ, টটেনহাম, ফেনারবাচ অনেক ক্লাবের সাথে রিউমার ছিল, কিন্তু জাবি বলেছে রড্রিগো কোথাও যাচ্ছে না, সে রিয়াল মাদ্রিদের একজন ইম্পর্ট্যান্ট প্লেয়ার, তাকে দরকার পড়বে পুরো মরশুম ধরে। এদিকে দানি সাবায়েসকে রিয়াল বেটিস নিতে চেয়েছিল। সাবায়েসও গেম টাইম পাচ্ছিল না বলে তার পুরনো ক্লাব বেটিসে যেতে চাচ্ছিল, কিন্তু জাবি এই ডিলটা আটকে দেয়। জাবি আলোনসো মনে করে দানি সাবায়েসকে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে দরকার হবে। দানি সাবায়েস একমাত্র প্লেয়ার যার সাথে টনি ক্রুজের মিল আছে, যে কিনা মাঝমাঠকে কন্ট্রোল করতে পারে, ম্যাচের টেম্পো ধরে রাখতে পারে। রিয়াল মাদ্রিদ যদি নতুন কোনো মিডফিল্ডারকে কিনতে না পারে, তাহলে দানি সাবায়োস আগামী মরশুমে ইম্পর্ট্যান্ট একজন প্লেয়ার হবে। এরপর আসি ফ্রান গার্সিয়াকে নিয়ে। এসি মিলানের সাথে তার ডিল প্রায় হয়েই গিয়েছিল, কিন্তু এই ডিলটাও শেষ মুহূর্তে আটকে দেয় জাবি আলোনসো। রিয়াল মাদ্রিদের হাতে এই মুহূর্তে 3 জন লেফট ব্যাক আছে, নতুন সাইন করা আলভারো কারারেস, সাথে মেন্ডি আর গার্সিয়া। মেন্ডিকে জাবি ছাড়তে চেয়েছিল, কিন্তু মেন্ডি নিজে রিয়াল মাদ্রিদ ছেড়ে যেতে চায় না, তাই রিয়াল মাদ্রিদ চেষ্টা করেছিল ফ্রান গার্সিয়াকে ছেড়ে দিতে। কিন্তু জাবি বলেছেন ফ্রান গার্সিয়া ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে ভালো পারফর্ম করেছে, আর 5 জন ডিফেন্স নিয়ে খেললে ফ্রান গার্সিয়া গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার টিমের জন্য, কারণ গার্সিয়া একজন অ্যাটাকিং ফুলব্যাক। রিয়াল মাদ্রিদের আক্রমণে গার্সিয়া ভালো সাপোর্ট দেয়। জাবি আলোনসোর আগের দল লেভারকুসেনে গ্রিমাল্ডো যে কাজটা করত, ফ্রান গার্সিয়া সেটাই রিয়াল মাদ্রিদে করে থাকে। তাই জাবির ফরমেশনে গার্সিয়া খুবই গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার। এবার আসি এন্ড্রিককে নিয়ে। রিয়াল মাদ্রিদ শুরুতে এন্ড্রিককে লোন ডিলে অন্য ক্লাবে পাঠাতে চেয়েছিল, বিশেষ করে লা লিগার কোনো মাঝারি ক্লাবে, যেখানে ভালো মতো গেম টাইম পেত আর ভালো পারফর্ম করে আগামী মরশুমে ফিরে আসতো। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে গঞ্জালো গার্সিয়া টপ স্কোরার হয়েছিল, আর তখন থেকেই এন্ড্রিককে নিয়ে অনেক খবর আসছিল, কিন্তু জাবি এখন নিশ্চিত করেছে এন্ড্রিক কোথাও যাচ্ছে না। এমবাপে, ভিনিসিয়াস, রড্রিগো, গঞ্জালো গার্সিয়াদের সাথে সে ফাইট করবে সুযোগ পাওয়ার জন্য, এমনকি তাকে 9 নম্বর জার্সিও দিতে পারে। রিয়াল মাদ্রিদ নতুন কোনো প্লেয়ার সাইন করবে কিনা সেটা সময় বলবে, কিন্তু আর কোনো প্লেয়ারকে ছাড়বে না এটা নিশ্চিত করেছে।